পোষ্য কোটা নিয়ে শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনার জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শিক্ষক কর্মকর্তাদের একাংশ। সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি চত্বরে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন আন্দোলনকারীরা। এছাড়া ক্যাম্পাসের কাজলা গেটে শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী। কর্মবিরতির কারণে ক্যাম্পাসের বিভিন্ন ভবন তালাবদ্ধ রয়েছে। এতে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় ক্ষোভ জানান সাধারণ শিক্ষার্থীরা। এর আগে কয়েকদিনের নানা ঘটনার পরিপ্রেক্ষিতে রাকসু নির্বাচন 25 সেপ্টেম্বরের পরিবর্তে 16 অক্টোবর নির্ধারণ করে কর্তৃপক্ষ। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদের কর্মবিরতি চলছে। তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের অবস্থান করছেন এবং তারা তাদের যে শান্ত এবং আমরা যেটি দেখেছি যে যারা প্রার্থীরা রয়েছেন রাষ্ট্র নির্বাচনে তাদের প্রচার প্রচারণা বন্ধ রয়েছে, সব মিলিয়ে শান্ত। এবং আমরা যেটি দেখেছি যে যারা প্রার্থীরা রয়েছেন রাষ্ট্র নির্বাচনের তাদের প্রচার প্রচারণা বন্ধ রয়েছে, সব মিলিয়ে পুরো ক্যাম্পাস আসলে শান্ত। এবং এখানকার যারা অবস্থান করছেন সেই শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা বলছেন যে উপাচার্য সহ শিক্ষকদের উপর হামলার যে ঘটনা সেটির বিচার করতে হবে এবং সেই বিচার না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না। অন্যদিকে শিক্ষকদের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম তাদের যে কর্মসূচি সেটিও তারা পালন করছেন এবং তারাও বলছেন যে বিচার না হওয়া পর্যন্ত তারা কোনো কাজে যোগদান করবে না। আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, প্রশাসন যেটি বলছেন যে উপাচার্য এবং শিক্ষকদের উপর হামলার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। একটি তদন্ত কমিটি অভ্যন্তরীণ বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষক করছেন, আরেকটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি। সেই তদন্ত কমিটি প্রতিবেদন দিলেই তারা ব্যবস্থা নেবেন। অন্যদিকে এখানকার শিক্ষকরা এবং কর্মকর্তা কর্মচারীরা যেটি বলছেন যে তারা এই তদন্ত কমিটির উপরে আস্থা রাখেন না, দ্রুত যারা এইখানে জড়িত তাদের ব্যবস্থা করতে হবে। আপনাকে জানিয়ে রাখি যে রাকসু নির্বাচন ঘোষিত সময় ছিল 25 সেপ্টেম্বর, সেটি বাড়িয়ে এখন 16 অক্টোবর করা হয়েছে, যার ফলে রাকসু নির্বাচনের যে প্রচার প্রচারণা এবং কার্যক্রম সেটাও আসলে স্থবির হয়ে রয়েছে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়।